হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসই A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, উন্নয়ন প্রশাসন কি, ভারতে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। তাহলে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমে উন্নয়ন প্রশাসন কাকে বলে সেটা দেখো। উন্নয়ন প্রশাসন হলো এমন এক প্রশাসনিক ব্যবস্থা যা উন্নয়নের লক্ষ্যকে অর্জন করার জন্য সরকার কর্তৃক পরিচালিত বা নির্দেশিত হয়। সরকার কর্তৃক পরিচালিত বা নির্দেশিত হয়। এডওয়ার্ড ওয়াইডনার বলেছেন যে ক্রিয়াগত উদ্দেশ্যগত প্রশাসন ব্যবস্থা হলো উন্নয়ন প্রশাসন। তবে উন্নয়ন প্রশাসনের সংকীর্ণ ও ব্যাপক উভয় অর্থই সংজ্ঞা দেওয়া হয়েছে। দেখো, সংকীর্ণ অর্থে বলা হয়েছে যে স্বাধীনতা লাভের পর উন্নয়নশীল রাষ্ট্রগুলি আধুনিকীকরণের ব্যাপারে যেসব নতুন ধরনের কাজ শুরু করে তাকে বলা হয় উন্নয়ন প্রশাসন। অন্যদিকে ব্যাপক অর্থে বলা হয় যে উন্নয়ন প্রশাসন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মধ্যে দিয়ে একটি সংগঠন প্রগতিশীল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্যের দিকে অগ্রসর হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় প্রেক্ষাপটে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা, অর্থাৎ যে প্রশ্নের যে দ্বিতীয় অংশটা ছিল সেটা দেখো। এবারে কি বলা হচ্ছে দেখো, ভারত একটি বহুজাতিক, বহুভাষিক এবং বৈচিত্র্যময় সমাজ। এখানে জনসংখ্যা বিশাল এবং সামাজিক অর্থনৈতিক বৈষম্য প্রবল। তাই উন্নয়ন প্রশাসন ভারতের মতো দেশে বিশেষ গুরুত্ব বহন করে, যেখানে সরকারের নীতি ও পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন। ভারতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতার কিছু গুরুত্বপূর্ণ দিক হলো, এবারে তোমরা প্রথম পয়েন্টটা দেখে নাও। প্রথম পয়েন্টটা কি আছে দেখো, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়ন। সেখানে কি বলা হচ্ছে দেখো, ভারতের একটি বড় অংশ এখনও গ্রামীণ এলাকায় বসবাস করে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ উন্নয়নমূলক প্রশাসন প্রয়োজন। মনরেগোর ফুল ফর্ম লেখা আছে, দেখতেই পাচ্ছ এখানে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট, ঠিক আছে। এর মতো প্রকল্পগুলি উন্নয়ন প্রশাসনের সঠিক উদাহরণ, যা কর্মসংস্থান সৃষ্টি করে এবং গ্রামীণ দারিদ্র্য বিমোচন করে। দ্বিতীয় যে পয়েন্ট আছে দেখো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সংস্কার ও সামাজিক ন্যায় বিচার। ভারতে অর্থনৈতিক সংস্কার এবং সামাজিক ন্যায় বিচার অর্জনে উন্নয়ন প্রশাসনের ভূমিকা অপরিসীম। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক নীতি, যেমন সরাসরি নগদ স্থানান্তর, জনধন যোজনা, ডিজিটাল ইন্ডিয়া প্রভৃতি উন্নয়নমূলক প্রশাসনের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। পরের পয়েন্ট হচ্ছে দেখো, অবকাঠামোগত উন্নয়ন। ভারতে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে উন্নয়ন প্রশাসনের বিশেষ ভূমিকা রয়েছে। সড়ক, রেল, বিদ্যুৎ, স্যানিটেশনের উন্নয়ন প্রশাসনের মাধ্যমে পরিকল্পিত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। নেক্সট পয়েন্ট আছে পরিবেশ ও টেকসই উন্নয়ন। সেখানে কি বলা হচ্ছে দেখো, টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য ভারত সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে গঙ্গা পরিষ্কার অভিযানের মতো পরিবেশ রক্ষা কর্মসূচি। এছাড়াও সোলার এনার্জি, সবুজ শহর উন্নয়ন প্রভৃতি টেকসই প্রকল্পগুলি উন্নয়ন প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। পরের পয়েন্ট বলা হচ্ছে দেখো কি, উন্নয়ন প্রশাসনের চ্যালেঞ্জ, ঠিক আছে, কি কি সমস্যা আছে উন্নয়ন প্রশাসনের সেটা বলা হচ্ছে। ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যময় দেশে উন্নয়ন প্রশাসন সফলভাবে বাস্তবায়নের পথে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এবার প্রথমত দেখো কি বলা হচ্ছে, প্রশাসনিক দুর্নীতি এবং অদক্ষতার কারণে অনেক উন্নয়নমূলক প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হয় না। দ্বিতীয়ত কি, উন্নয়নমূলক প্রকল্পগুলি সফল বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ অপরিহার্য, কিন্তু অনেক ক্ষেত্রে জনসংযোগের অভাব প্রকল্পগুলি ব্যর্থ হয়। নেক্সট পয়েন্ট আছে দেখো, নেক্সট পয়েন্ট তৃতীয়ত কি বলা হচ্ছে, ভারতের বিভিন্ন অঞ্চল ও সম্প্রদায়ের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য রয়ে গেছে, যা উন্নয়ন প্রশাসনের কার্যকারিতা প্রভাবিত করে।
নেক্সট আছে চতুর্থ, অনেক ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতার অভাবে উন্নয়নমূলক প্রশাসনিক প্রকল্পগুলি সময় মতো সম্পন্ন হয় না। এবার নেক্সট আছে দেখো উপসংহার। উন্নয়ন প্রশাসন একটি গতিশীল প্রশাসনিক প্রক্রিয়া যা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলির জন্য গুরুত্বপূর্ণ। ভারতের মতো দেশে যেখানে জনসংখ্যা বিশাল, বৈচিত্র্যপূর্ণ, বৈষম্যপূর্ণ, যেখানে উন্নয়ন প্রশাসন সমাজের সার্বিক উন্নয়নে একটি কার্যকর হাতিয়ার হিসাবে কাজ করতে পারে, যদিও এর বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে, তবু সরকারের নীতি, সম্পৃক্ততা এবং প্রযুক্তির সমুন্নতি প্রয়োগের মাধ্যমে উন্নয়ন প্রশাসন ভারতের একটি কার্যকারী উন্নয়নমূলক কাঠামো গঠন করতে পারে। এই ছিল তোমাদের আজকের আলোচনা।